আসতে পারে, কারণ আমার একটা বিশ্বাস ছিল যে নিজের দেশ নিজের দেশের লোকের সিকিউরিটি দিবে, দ্যাট ওয়াজ মাই ফেথ। কিন্তু ওই মোমেন্টে আমি অনেক ভয় পেয়েছিলাম যে কে আক্রমণ করলো। তারা যদি আমাকে সত্যিকারের পরিচয়টা বলতো বা কী কারণে সেটাও বলতো, তারা আমাকে বলেছে যে আমার জন্ম সার্টিফিকেট কী নিয়ে কথা বলতে এসছে। আই ওয়াজ লাইক, এতগুলো লোককে আমি খুলে এই জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না, আমি কোথায় আসতে হবে বলেন, আমি প্রস্তুতি নিয়ে নিজে আসব এবং আমার এসে কথা বলবো, ঠিক আছে? কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা, আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয়। লাইভে যে আমার অবস্থা ছিল, আমি দেখেন আমাদের আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায়, দেশ গরমের দেশ, আমরা যখন বাসায় থাকি পুরুষ মানুষও আমরা খালি গায়ে থাকি, যারা পুরুষ মেয়েরাও আমরা যখন বাসায় থাকি বাবা মার সাথে আমরা সেভাবে করেই কমফোর্টেবলি থাকি। আমি বাসায় একা বাসায় তো আমি কিছু না পরেও থাকতে পারি, এখানে অবাক হওয়ার কিছু নাই। এবং সেই মুহূর্তে যে আমি দাঁত ব্রাশ করি নাই, আমার আসলে না, মানুষ বিপদে পড়লে মাথাটা ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে এখন আমি বাইরে বের হয়েছি, আমার চুল আওলা ঝালা, আমি ব্রাশ করি নাই। আমি বলতেছি আপনারা যদি ফর্মালিও কথা বলেন আমি এইভাবে বের হব না, আমি রেডি হয়ে বের হব। হ্যাঁ, কিন্তু ওইটা আসলে বিপদের সময় মাথা মানুষের কাজ করে না। ইনফ্যাক্ট সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে আমি নিজে অবাক হয়েছি আমার ভিডিওটা দেখে যে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন, আমার তো বিঙ্গাম চালিয়ে যাচ্ছি। কারণ আপনি যখন বিপদে পড়েন আপনার কিন্তু ব্রেইন আসলে এত স্মার্টলি কাজ করে না, কিন্তু যখন দরজা খোলা হয় এবং আমাকে নিচে নিয়ে যাওয়া হয়, আমার পুরো এলাকাবাসী এক হয়ে গেছে এবং তারা অনেক নিউজ পেপারকে, অনেক মিডিয়াকে সাহসের সাথে নিজেদের কথা বলেছে, তারা বলেছে বাস্তব যেটা সত্যি। তো এই মানুষগুলো তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করেছে, আমি কেন বলবো কেউ আগে আসেনি। আমি আরেকটা কিছু কথা বলি আপনাকে, যে আমরা যখন বাটার থানায় যাই, আমরা দুজন বাটার থানায় গিয়েছিলাম, যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম যে যারা আপনি কিছুক্ষণ আগে ধরে নিয়েছেন কই বা আমরা জানি। পরবর্তীতে আবারও আপনার বাসায় গিয়েছি, যাওয়ার পরে জানতে চেয়েছি, পরে ডিবি আবারও আসছে, আসার পরে আমরা গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে না, ওখানেও ঢুকতে দিচ্ছে না, সরি ঢোকা যাবে না। সেই জিনিসটা যে আপনি বলছেন এই যে একটা অ্যাডমিন হয়েছেন, তো আপনাকে নিয়ে আলোচনা হয়েছে অথবা নেগেটিভ বলছে অনেকেই যেরকম ছিল, সেই বিষয়টা কেমন হবে? আমার কাছে মনে হয় যে দেখুন, আমার সব কিছু তো আসলে ক্যামেরার সামনে বলা যায় না, কিংবা তখনকার সময় ডিবির যিনি হেড ছিলেন তিনি তো এটার রেজাল্টটা সরাসরি দেখেছেন, মানে সেই ভুল পদক্ষেপের রেজাল্টটা আমি যেমন সাফার করেছি তিনিও তো দেখেছেন, সেও সাফার করেছেন। সো আমার নিজে থেকে আসলে সেখানে রিভেঞ্জ নেয়ার, কমপ্লেইন করার আর ভিত থাকে না, কারণ তারা তো শাস্তি পেয়েছে। আমার এখন যেটা ফোকাস সেটা হচ্ছে আইনি প্রক্রিয়াতে সময়ের সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে আছে, কিন্তু সিস্টেমের কিছু ব্যাপার থাকে। আমার বেইল হয়েছে 19 দিন পরে, তবে আমি একদিন এক্সট্রা ছিলাম। এক্সপেরিয়েন্সটা শুনতে পারি আপনাদের। আমি না আসলে এই জিনিসগুলো আমি কিভাবে বলবো আমি জানি না, কারণ মানুষ যখন শোনে তারা বলে যে উনি আমার নামাজ পড়েন, উনি তো এমন জামা পড়েন। কিন্তু সৃষ্টিকর্তা তো আসলে সবার জন্যই না, আমরা নারী হই পুরুষ হই যেরকম জামাই পড়ি, দিন শেষে তো আমরা সবাই আসলে সৃষ্টিকর্তার কাছেই আমাদের প্রতিনিয়ত নিজের মনের কথাগুলো বলি। আমরা যতই স্বপ্ন দেখি নিজেকে যে কোনো বিপদ থেকে মুক্ত রাখতে, সামনে এগিয়ে যেতে, প্রতিক্ষণেই তো আমরা সৃষ্টিকর্তার সাথে প্রত্যেকটা মানসিক কথা বলি নিজের মতো করে। তো আমাকে যখন সব কিছু থেকে আলাদা করে ফেলা হয়, সারা পৃথিবী থেকে নিউজ পেপার নেই, ফোন নেই, মানুষের সাথে কথা বলতে দিচ্ছে না, এবং আমাকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছে কাগজে যে যারা জেলের লোক থাকে ওরা বলছে যে উনি কে, মানে এরকম ইনস্ট্রাকশনটা ছিল ওনাকে আলাদা এবং সেফ রাখুন। দ্যাট ওয়াজ রিটেন, মানে আমাকে যে পাঠিয়েছে ওই জেলকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কষ্টটা কেমন ছিল সেটাই একটু অনুভবটা একটু জানতে। কষ্ট ছিল না আপু, আমার শুধুমাত্র কষ্ট বাস্তবিক যখন হয়েছে সেটা হচ্ছে আমাকে যখন কোর্ট থেকে
জেলখানার গাড়িতে তোলা হয়েছে রাত 1:30 বাজে, অন্ধকার, গাড়ির ভেতরে অন্ধকার, বাইরে কেউ নাই, সাংবাদিকরাও সেই সময়টাতে নেই, সবাই চলে গেছে, জাস্ট জেল পুলিশ কয়েকজন আমাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে কারাগারে। যেহেতু আমি জীবনে কখনো আগে কারাগারে থাকিনি বা যাইনি, অবশ্যই আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমাকে তো কোর্ট পাস করে ফেললো। কোর্টে যিনি ম্যাজিস্ট্রেট তারও কিন্তু আসলে আইনি প্রক্রিয়া বা রুলস অনুযায়ী তার সেই অধিকার নেই ওই ডিটেনশন অর্ডার পাস করার। তারপরও কেন উনি সাইন করেছেন উনি জানেন, আমি জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার বা আমার যেই জায়গাটা একটা বিশ্বাস যে সেখানে তারা যখন জানবে আসল ঘটনা কি তখন তো তারা আমাকে সেভ করবে। আমি যখন দেখলাম সেটা হয়নি, ওই মোমেন্টটাতে আমি মানসিকভাবে ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছি। কারণ আমি যে ডিবির মানুষদের সাথে এত উঁচু গলায় সাহসের সাথে বলছি বা মোকাবেলা করছি, এটার মেইন কারণ ছিল আমি তো আসলে সৎ। আমার মেইন জিনিসটা ছিল যে ওরা আমার বাস্তব সত্যিটা জানবে, জানার পরে তো আমাকে সহজভাবে যেতে দেবে। আমি যখন দেখলাম যে সব সত্য জিনিস জেনেও তারা নিজেরা সিম্প্যাথেটিক হয়েও আমাকে সহানুভূতি দেখিয়েও জেলের পুলিশ বলছে আপু হলোকস্টের সময়ে নিরাপদ মানুষকে মানে আগুন দিয়ে বার্ন করে দেওয়া হয়েছে, ওই কাজগুলো যারা করেছে তারাও জানতো যে তাদের কোনো দোষ নাই, কিন্তু তাদের অর্ডার তাকে পালন করতে হবে। আপনার বেলায়ও আমাদের এখতিয়ারে নেই যে আমরা কিছু করব, এটা আমাকে জেল পুলিশ বলেছে। না আমার কথাটা শুনেন, যখন আমার সাথে ওই সিচুয়েশনটা হয়েছে তখন আমি কষ্ট পেয়েছি, জেল না। ওই সিচুয়েশনটা আমি কষ্ট পেয়েছি যে মানুষের হেল্পলেস ফিল করা, দেন আই আন্ডারস্টুড দ্যাট নট ইন জেল। আমি ফেইন্ট হয়ে গেছিলাম জেলের ভ্যানের মধ্যে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, হ্যাঁ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, তখন তাকে ওখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমি কথা বলেছিলাম আপনার বাবার সাথে। তখন কি আপনার উপরে খুবই মানে আপনি কি খুবই নজরদারির মধ্যে হ্যাঁ, আমাকে অনেক শক্ত নজরদারিতে রেখেছিল, কিন্তু আমাকে কৃতজ্ঞতাও প্রকাশ করতে হবে যে আমি সবাই যেরকম করে আমার অনেক এমন মানুষ, হ্যাঁ সমাজে যেটা হয় যে তারা যখন দেখেছে আমি এমন সিচুয়েশনে, এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নেই কোনোভাবেই, তারপরেও কিন্তু তারা এনজয় করেছে যে একজন শক্তিশালী নারী তার আজকে এই অবস্থা। যাদের সাথে আমার প্রফেশনাল জেলাসি, অনেকে আছে খুশি হয়েছে যে এবার একটা মজা বুঝুক। আমি বের হওয়ার পরে আমার কাছে অনেক স্ক্রিনশট দেখেছি আমি মানুষের, যাদেরকে আমি ভালো ভাবতাম, আমার কাছের ভাবতাম, দেখেছি তারা হ্যাপি। আইনজীবী আপনার পাশে থাকার পরেও হ্যাঁ, এইটা মানে ডিলে হলো কেন আপনার কি মনে হয়? আমি যেটা বলছিলাম যে এই জায়গাটাতে আমার কাছে এখনের ইন্টারিম গভর্নমেন্টকে কিছুটা হলেও ধন্যবাদ দিতে হবে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে অ্যাকচুয়ালি তো তারা সেই ব্যবস্থাটাও নিয়েছে যাতে আমি মুক্ত হতে পারি।